তোকে বারবার বলা হয়েছিল যে প্রেগনেন্সির সময় এই সব জিনিস তুই না দেখ। তোকে বলা হয়েছিল যে তুই কন্ট্রোভার্সি ভিডিও অ্যাভয়েড কর। কেন করতে পারছিস না? এই উত্তরটা আগে দিতে পারবি? তুই বলতে বসেছিস ভালো, অনেকে তোকে বলেছে এই প্রতিবাদটা দরকার ছিল। তোরা কি জানিস না তুই যে এই প্রতিবাদটা করলি তারপরে আরও 4টে ভিডিও নামবে? সেটা কি তুই জানিস না? তাহলে এই ভিডিও করার কি মানে? তুই তো নিজেই বুঝতে পারছিস যে তোকে নিয়ে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। একটা সময় বলেছিল যে ভিডিও করবে না, তার জন্য ফটো ছেঁড়াছেড়ি অনেক নাটক করেছে। তারপর আবার দর্শকের ঘাড়ে বন্দুকটা রেখে ও যেইকে সেই তোকে নিয়ে ভিডিও কন্টিনিউ করছে, করুক, কোনো আপত্তি নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে ভিডিও করবে, এটাই খুব স্বাভাবিক। আর এই যে কথার যে কোনো ভ্যালু নেই বা দাম নেই, সেটা ও বারবার বুঝিয়ে দিয়েছে। একে নিয়ে ভিডিও করব না, তাকে নিয়ে ভিডিও করব না, এই করব না, সেই করব না, বহুবার বলেছে এবং বহুবার আবার নিজের মতো করে ভিডিও করতে এসেছে। এবার আমার কথা হচ্ছে, কথাটা দেয় কেন? এই যে আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো করে বুঝছো, আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু তথ্য উৎপন্ন হলে সেখান নিয়ে ভিডিও করি। আমিও মারুকে নিয়ে নেগেটিভ ভিডিওই করি, এমন নয় আমি না মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করি। কিন্তু সব কিছু বলার মধ্যে একটা লিমিট আছে। ভিডিও টু ভিডিও করব বলে ভিতর থেকে তথ্য ও বহুবার প্রকাশ করেছে, বহুবার বলেছে, এবং তার জন্য আমি শুধুমাত্র তাকে দোষ দেব না, তোদের বহুত দোষ আছে। তুই এবং তোর দিদি মারু এবং ম্যান্ডু দুজনেই, তোরা যখন হলায় গলায় হোস তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গেই হলায় গলায় হোস। তার সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঢুকুঢুকু করা, প্রচুর কিছু করিস। তারপর তার কাছে কিছু জমায়েত থাকে, তোরা জানিস যে সে সেগুলোকে জমায়েত করে রেখে দিয়ে যখন প্রয়োজন তখন সেগুলো নিয়ে ভিডিও করে। এটা জানার পরেও তার সঙ্গে মেশার কোনো দরকার নেই। তোরা ব্লগার, তোদের মতো করে থাক না, তোদের মতো করে থাক। তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মিশতে যাস কেন? তার সঙ্গে উছলকুদ করতে যাস কেন? আর তারপর তার কাছে তথ্য দিয়ে রাখিস কেন? আর তারা সেটা প্রয়োজনে বের করে কেন? আজকে তুই তোর বাড়িতে যাওয়া খাওয়া, ওর বাড়িতে যাওয়া খাওয়া, এগুলো তোরা করেছিস। তোর মায়ের সঙ্গে ওর ফোন আলাপ, ইভেন এটাও শুনেছি যে তুই যখন এরকম কাণ্ড করেছিস তারপর তোর মা তার সঙ্গে যোগাযোগ রেখেছে। কেন? কিসের জন্য? ইভেন সে মিডিয়েটার হয়ে তোর মায়ের সঙ্গে তোর কনফারেন্স কল করিয়েছে। কেন? কিসের জন্য? আজকে তোর আর তোর মায়ের মধ্যে কোনো প্রবলেম হলে তোরা নিজেরা শর্ট আউট করবি বা পারিবারিক কোনো লোকজনদের নিয়ে শর্ট আউট করবি। এই যে তোর কাকিমারা আসে, এই রাজ বিট্টু এরা সব আসে, এদের সঙ্গেও কথা বলে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারতিস। কেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মধ্যখানে তোরা রাখিস? এটা বলতে পারবি? এই উত্তর তোদের কাছে নেই। আজকে তোরা বলতে বসেছিস, তুই বলতে বসেছিস না আমি থ্রেট দিচ্ছি না, দয়া করে বলছি আমার বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না, আমার পেটের বাচ্চা নিয়ে কথা বলবে না। তোমার লজ্জা করে না? লজ্জা থাকলে তোকে নিয়ে ভিডিও করতো? লজ্জা থাকলে তোকে নিয়ে ভিডিও করতো? যার লজ্জা আছে সে যদি একটা কমিটমেন্ট করে যে আমি এটা করব না, ব্যাস করব না, তাহলে তারপরে সে আর ভিডিও করতে আসে? কখনো না। তাহলে লজ্জা ঘেন্না নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য লজ্জা ভয় ঘেন্না সব দূরে সরিয়ে রেখেছে, যারা এরকম যোগাযোগ করে ভিডিও করে। সেটা তো তুই জানিস। আর তোদের দোষেই তো সে এত বারবারন্ত হয়েছে। তোদেরও কি দরকার হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে? আমি তো এটা বুঝতে পাই না। আচ্ছা ভালো, তারপর তুই দেখলি যে তোর সাথে সে যোগাযোগ পর্যন্ত করতে চলে গেল, তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, আবার তোর প্রতি এত ফিলিংস যে তোর সঙ্গে যোগাযোগ করতে চলে গেল, তোর সঙ্গে দেখা সাক্ষাৎ সমস্ত করলো। তারপরে তুই সেটা আবার ভিডিওতে বলিসনি বলে সেটা নিয়েও তোকে থ্রেড টাইপের দিল। এত কিছুর পর তুই তাকে ইগনোর কেন করছিস না? তুই তার ভিডিওটা কেন দেখছিস? তুই নিজে বলছিস এই রকমভাবে উত্তেজিত হয়ে বেশি কথা বললে আমার নিজের ক্ষতি হয় এবং আমি কন্ট্রোল করতে পারি না। এটা তো স্বাভাবিক। এই সময় মানুষের প্রেশার বেড়ে থাকে, অনেক সময় সুগার থাইরয়েড ধরা পড়ে, অনেক অ্যালার্জিক জিনিস দেখা যায়। বাচ্চা গর্ভে থাকাকালীন প্রচুর রোগের হয় আর কি, জীবনে হয়। হ্যাঁ, তো সেটা তো আমরা জানি। তার মধ্যে যদি তুই উত্তেজিত হয়ে এরকম বসে বসে হাউমাউ করে কথা বলিস, তাহলে তোর উত্তেজনা চচ্চল করে বাড়বে এবং তার জন্য তোর টেনশন বাড়বে, হাইপার টেনশন হতে পারে, তোর প্রেশার বাড়তে পারে। দরকার নেই তো, ইগনোর করতে শিখতে হবে তো।
কেন? আর তুই তো নিজে বলছিস আমি এরকম ভিডিও দিই না, আমার কি কিছু বলার নেই, বাট আমি কিছু বলি না, আমি ব্লগই দিই, হ্যাঁ আমার কোনো প্রয়োজন হয় না, বাট এই যে একটা দরকার ছিল তাই বললাম, তারপরে না 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 মানে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেবো না মানে দেবো না। তুই কন্টেন্টের খাতিরে গ্যাস নিয়ে ক্ল্যারিফিকেশন দিলি, তুই কন্টেন্টের খাতিরে তোর বাড়িতে কে এসছে না এসছে, কী হয়েছে না হয়েছে সব ক্ল্যারিফিকেশন, কেন ক্ল্যারিফিকেশন দিতে বসছিস কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনিও বলবে অমনিও বলবে, কন্টেন্ট পেলেই তারা সেটা নিয়ে বলবে, তারা সে গ্যাস নিয়ে বলুক আর যা কিছু নিয়ে বলুক, তোর ভাসুরকে নিয়ে বলুক, তোর যাকে নিয়ে বলুক। আজকে তোর যদি তোর শ্বশুর বাড়িতে সবার সঙ্গে, চুল বড্ড বিরক্ত করছে, সবার সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, তোর যদি সত্যি রিলেশন সব ঠিকঠাক থাকে, তাহলে কোন হরিদাস পাল কি বললো না বললো তাতে সত্যিই তোর কিছু এসে যায় না তো? তাহলে তুই কেন ক্ল্যারিফিকেশান দিতে বসছিস? কেন ভিডিও ওই সময় থেকে করিসনি? কেন গ্যাস সিলিন্ডার নিয়ে গেলি, এই সিলিন্ডার সেই সিলিন্ডার নয়? এত দরকার নেই তো, এত প্রয়োজন নেই তো, কোনো প্রয়োজন আছে? সমস্ত জিনিসের ওরমভাবে ক্ল্যারিফিকেশান হয় না। তুই কেন কি করেছিস সেটা তোর ব্যাপার। হ্যাঁ, এবার তুই যেটা বলছিস আমার ব্যক্তিগত ব্যাপার, না তোর ব্যক্তিগত ব্যাপার না, যেহেতু তুই পাবলিক ফোরামে অনেক কিছু দেখাচ্ছিস তাই সেখানে তোর কোনো দোষ ত্রুটি হলে লোকে বলবে, সেটা কথা নয়। কিন্তু তুই কতখানি ক্যামেরা করবি কি করবি না সেটা তোর নিজস্বতার ব্যাপার, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না যে এইটা কেন ক্যামেরা করে দেখাওনি, ওইটা কোনো ক্যামেরা করে দেখাওনি, এটা বলতে পারে না। তবে হ্যাঁ, কোথাও না কোথাও তো প্রবলেম ডেফিনেটলি আছে তোর ফ্যামিলির সাথে, তোর মায়ের ফ্যামিলির সাথে কোথাও না কোথাও প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা এটা আমরা বুঝতে পারি যে সেটা তুই দেখাতে চাস না, কারণ তার জন্য তোর বাড়ির আর সব যারা রিলেটেড তারা প্রবলেমে পড়বে, এটা বুঝতে পারি, আর তার জন্য তুই দেখাস না। তো সেটাই যদি তুই ভিউয়ার্সদের সামনে এসে বলিস, এরকম যেরকম আজকের বললি যে ভাই আমার মিথ্যা সত্যির ব্যাপার নয়, আমি তো কোনো কিছু ওরকমভাবে ক্ল্যারিফিকেশান দিতে আসিনি, কিন্তু কোথাও না কোথাও আমার পারিবারিক কোনো প্রবলেম আছে, কোনো না কোনো ঝামেলা আছে, তার জন্য আমি অনেক কিছু তোমাদের সামনে ক্ল্যারিফাই করতে পারি না, এটা হতে পারে। কিন্তু তুই যদি অন্য কথা বলিস তখন লোক বলতে আসবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। নজরের গল্প চারিদিকে, ওদিকে ম্যান্ডুর ভিডিওতে নজরের গল্প, ওদিকে টিনুর ভিডিওতে নজরের গল্প, এদিকে আমাদের মারুর ভিডিওতেও মারু বলেছে আমার বাচ্চার ব্যাপারে কোনো কথা না বলতে। আর হ্যাঁ, আমার মনে হয় যে প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চার ব্যাপার নিয়ে কোনো কথা না বলাই ভালো। সে যেই বলুক পেটের বাচ্চা, জন্ম হয়ে গেছে সেই বাচ্চা, বা যাই হোক, বাচ্চার ব্যাপারটা নিয়ে বলার তো কোনো দরকার নেই যে তুই তোর পেটে বাচ্চা নিয়ে কি করে মিথ্যা কথা বললি। এই কথাটার মানেটা কি? পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলুক, পেটে বাচ্চা না থাকাকালীন মিথ্যা কথা বলুক, মিথ্যাটা মিথ্যাই, ঠিক আছে? তো এই পেটে বাচ্চার কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে এটা বলার কি দরকার আছে? এই রকম বলেই কিন্তু হিংস্রতার পরিচয় বারবার দিচ্ছে, আর এরকম বলেই কিন্তু লোক ওকে বলে। নেগেটিভ ভিডিও কিন্তু সে একা করে না, মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও কিন্তু আমিও করি, দেবশ্রীদি করে, সু করে, এই তিনজন তো আমি জানি করে, আর কে করে জানি না, করে। তার নেগেটিভ ভিডিও করে মানেই তাকে সেই লেভেলের বলতে হবে। যে জিনিসটা দেখিয়েছে সেই জিনিসটার উপর বলা যাক, যে জিনিসটা দেখায়নি সেই জিনিসটার উপর বলার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন আছে কি? আর আমরা যারা একটু বুদ্ধি রাখি তারা আমরা এটা বুঝতে পারি যে মারুর বাপের বাড়ির ফ্যামিলির সাথে মারুর নিজের কোনো ব্যক্তিগত প্রবলেম নেই, মানে মারুর সাথে মারুর মায়ের যে ব্যক্তিগত প্রবলেম সেটা কিন্তু নেই। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে দেখাতে প্রবলেমটা কোথায়? তাহলে ভিউয়ার্সদের সামনে মিথ্যা বলার প্রয়োজনটা কি? তার কারণ হচ্ছে মারুর এক্সটেন্ডেড ফ্যামিলি, যে মানে মায়ের বাড়ির যে এক্সটেন্ডেড ফ্যামিলি, মা বাপের বাড়ির, তাদের অসুবিধা আছে, এবং তার এফেক্টটা মারুর মায়ের উপর পড়তে পারে, বাবার উপর পড়তে পারে, এটা মারু আগেও বলেছে। তো সেই জন্য ওই ব্যাপারটা সিম্পলি ও অ্যাভয়েড করে যায়, অনেক কিছু দেখায় না। অনেকেই ওকে প্রশ্ন করে তোমার মা আসলে ভালো লাগতো, সাথে মায়ের উপস্থিতি মানে ভালো লাগতো, এটা সেটা হ্যানা ত্যানা। দেখো, একটা জিনিস আজকে ডেটে ক্লিয়ার, মারু দেখাতে পারছে না বলে দেখাচ্ছে না,
তার মানে যে তাদের সঙ্গে সম্পর্ক নেই, কথা নেই, বার্তা নেই, এটা নয়, আছে, কিন্তু সেটা দেখাতে পারছে না, আর তাই দেখাচ্ছে না। তো আমার মনে হয় ভিউয়ার্সরাও এই ব্যাপারটাতে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। এতদিনে তোমরা এটা বুঝে গেছো যে মারু দেখাতে পারছে না, তাই দেখাচ্ছে না, বলতে চাইছে না, তাই বলছে না। তাহলে সেই ব্যাপারটা নিয়ে বারবার খোঁচাখুচি করে কোনো লাভ নেই, তাই না? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারু ভিডিওতে যা দেখাবে সেটার উপর নির্ভর করেই কথা বলি না, তাতে আমাদের ভিউজটা একটু কম হতে পারে, তার বাইরে তো কিছু হবে না, তাই না? ভিতরে তথ্য আদান প্রদান, ওই বলেছে, সে সেই বলেছে, সেখান থেকে খবর পেলাম, ওখান থেকে খবর পেলাম, ওইখানে ওই কি দরকার আছে? আমরা তো এটা বুঝতেই পারছি, ও বাপের বাড়ির কাছাকাছি ভাড়া নিয়েছে, তার পিছনে রিজন তো নিশ্চয়ই আছে। সেটা হচ্ছে এই সময় একাকী সমস্ত কিছু করা যায় না, আর তার জন্য কারোর না কারোর হেল্প লাগে। কখনো রান্না করতে ইচ্ছা করে না, কখনো এটা করতে ইচ্ছা করে না, ওটা করতে ইচ্ছা করে না, তো সেই যে ব্যাপারগুলো সেগুলো কাছাকাছি থাকলে সেটা পাবে। এখন গর্ভবতী কোনো মেয়ে, সে তো এই প্রেগনেন্ট অবস্থায় কোথায় থাকে? মায়ের বাড়িতেই তো থাকে, তোমরা তো দেখেছো, মানে যারা প্রেগনেন্ট তারা। কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে অনেকে মায়ের বাড়িতে থাকতে পারে না, কারণ সেখানে হয়তো মা চাকরি করে, বা মা অনেক দূরে থাকে, বা হয়তো সেরকম পরিস্থিতি নেই যাওয়ার, তার জন্য থাকে না। কিন্তু প্রেগনেন্ট হওয়ার সময় মায়ের কাছে থাকে কেন? কারণ মা যেরকম বুঝবে একটা মেয়েকে, অন্য কেউ বুঝবে না, তার জন্যই তো থাকে। এইখানে সেই জিনিসটা হচ্ছে না কোনো না কোনো বিশেষ কারণবশত, কিন্তু কিছু কিছু এক্সপেকটেশন তো থাকে, কিছু কিছু ব্যাপার তো থাকে। তো আমাদের কাছে এটা ভেরি ক্লিয়ার যে মানে মারুর সাথে মারুর মায়ের একটা যোগাযোগ আছে, কিন্তু সেই যোগাযোগটা সামনাসামনি দেখাচ্ছে না। এই যে তোমরা দেখছো যে রাইস কুকার, ঠিক আছে, বুঝতেই পারছো যে এই রাইস কুকারটা যখন তোমার ওর মাকেও গিফট করেছিল, অথচ দেখা যাচ্ছে সেইটা ওর বাড়িতে রয়েছে, তাহলে পরিষ্কার যে যোগাযোগ আছে, দিতে বলেছে তাই দিয়েছে। আচ্ছা, এই যে রাজ বিট্টু এরা এসে রয়েছে, এরা ওই পাড়ার ওই বাপের বাড়ির কাছে, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ আছে, তার মায়ের সঙ্গে কোনো রকম কথা হয় না, সেখান থেকে কিছু আসে না, খাবার দাবার আসছে না, এটা আসছে না, এটা কখনো হতে পারে? সবই হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে দেখানো হচ্ছে না। তো ও তো বলছে যে আমি তো কোনো ক্ল্যারিফিকেশান দিতে আসিনি, যে এটা নয় ওটা নয়। মিথ্যা কথা তখনই হবে যখন আমি সেটাকে নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে আসবো। তো আমি যখন ক্ল্যারিফিকেশান দিতে আসিনি, তখন সেটা মিথ্যা তো হতে পারে না। তো এটা সত্যি যে যদি ও ক্ল্যারিফিকেশান দিতে আসতো সব জিনিসের, তাহলে সেই জিনিসটা তখন প্রবলেম হতো, নাহলে তো নয়। আর এটা সত্যি যে দেখো, মারু যেগুলো যেগুলো করছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়, কন্ট্রোভার্সিয়াল জিনিসও করছে, কারণ ও হাইড অ্যান্ড সিক খেলছে, তার জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। তো সেটা হোক, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা হোক, অসুবিধে তো নেই, কিন্তু বাচ্চার ব্যাপারটা না বলাই ভালো। আর একটা ব্যাপার আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই যে তুই এখান থেকে কেন ভিডিও করলি না, তুই ওখান থেকে কেন ভিডিও করলি না, তুই ওইটার জন্য এই জন্য ভিডিও করলি না, তুই ওর জন্য ভিডিও করলি না। কেউ কেউ বলছে যে মারু, মানে এটা ভিউয়ার্সদের কথা, যে মারু তার শ্বশুরবাড়ি থেকে খাবারপত্র নিয়ে তার মায়ের বাড়িতে দিয়ে এসেছিল, এবং সেই জন্য সেই রাতেই হচ্ছে সেখানে চলে গিয়েছিল, এবং তারপর ওখানে ওই যে বিট্টু না রাজ ওকে নিয়ে এসে ওর মানে বাড়িতে এসেছিল, তার জন্যই ওকে দেখিয়েছে, আর তারপরে হচ্ছে ওই বাড়িতে ছিল। তো এটা যদি হয় তো কোনো ক্ষতি নেই, হতেই পারে যে আসতে পারেনি তাই নিয়ে গিয়ে দিয়েছে এবং সেখানে থেকেছে, হতে পারে, এটা না হওয়ার কিচ্ছু নেই। কিন্তু সেটা আমরা দেখতে পাইনি, কি করে বলি, অ্যাজামশান করে বলছি, তাই তো? তো এটা যদি হয় হতেই পারে। আবার কেউ কেউ বলছে যে সেদিনকে স্বাদের দিন খাওয়ায়নি বলে মারু আর মারুর বর মিলে মারুর মাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছে, তো মাকে দেখায়নি, শুধু ওরা দুজন খেয়েছে। তারপরে মারু আজকের বলছে যে আমি বিরিয়ানি খাবো কি খাবো না খাবো সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব, আমার ফ্যামিলির লোক বুঝে নেবে, কখন কি খাওয়া উচিত কখন কি খাওয়া উচিত না সেটা আমার ব্যাপার। শরীর খারাপ হবে বলে তোকে বলা হয়েছে, না হলে তোকে কেন বলার দরকার? তবে হ্যাঁ, এটা আমি বুঝি, যারা মানে যখন প্রেগনেন্ট সেই অবস্থায় যারা খেতে টেতে পারে আর কি, তাদের নানা রকম ক্রেভিং হয় আর কি, এটা খাই ওটা খাই সেটা খাই। আর বিরিয়ানির প্রতি যে মোটামুটি সবারই মায়া থাকে, তাই সেটা খেতে ইচ্ছা করছে, রান্না করতে ইচ্ছা করছে না, চলো কি খাবে, বিরিয়ানি খাই, তার জন্য বিরিয়ানি খেয়েছে। তো যদি সে সহ্য করতে পারে, তার ডাক্তারের যদি বারণ না থাকে, তার ফ্যামিলির লোকের জন্য কোনো অসুবিধা না হয়, তাহলে আমরা কে বলবার?
সত্যি কি বলবার কেউ? এমন তো নয় যে 9 মাস 9 দিন প্রেগনেন্ট মানে 9 মাস 9 দিনই শুধু ভালো ভালো ফ্রুট, ভালো ভালো সবজিপাতি, ভালো ভালো ড্রাই ফ্রুটস এইসব খেয়ে যাবে। এসব খেতে ইচ্ছা করবে না? হবে, ইচ্ছে হবে এবং সেটা খাবে। খেয়ে সহ্য করতে পারলে কোনো অসুবিধা নেই। তাই এই সব ব্যাপার নিয়ে বোকা বোকা কথা। এইবার ও কেন শ্বশুরবাড়ি থেকে সেই রাতেই চলে এলো, এটা নিয়ে সবার প্রশ্ন আসছে। হ্যাঁ, সেটা ও স্বীকার করেছে যে ওইখানে ওর কমফোর্ট জোন নেই। ওখানে ছোট ঘর, একটাই মানে সিঙ্গেল খাট, সেইটা তক্তাটাও বাইরে বের করে দেওয়া হয়েছে ওর এই স্বাদের অনুষ্ঠানের জন্য। তার জন্য ওর শোয়ার অসুবিধা, এবং ওদের নাকি রুলস যে সেই দিন ওই বাড়িতে থাকা যাবে না, অন্যর বাড়ি গিয়ে থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে ওকে একটা দিদির বাড়ি থাকতে বলেছে যেখানে ও কমফোর্ট ফিল করে না থাকার জন্য। হ্যাঁ, সবাই তো সমান নয়, তার জন্য ও চলে এসেছে সেই মানে এসির মধ্যে ঠান্ডার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবার জন্য। ঠিক আছে, এইখানেই প্রবলেম যে কেন একদিনও থাকতে পারলি না। না, ও শ্বশুরবাড়িতে সেইভাবে অ্যাডজাস্ট করার জায়গাতে নেই, না সম্পর্কে না, ওই বাড়িতে ওই অ্যাম্বিয়েন্সে মারু থাকবার মতো জায়গা নেই। কারণ মারু একা একা থেকে মানুষ, একটাই বাবার একটাই মেয়ে, ওর বাবাও থাকেন না, কাজে চলে যায় জানো তোমরা মুম্বাই। তারপরে মাও থাকে না, মাও কাজের জন্য হচ্ছে সরকার মানে কি আশা কর্মী বা কিছু, সেটার জন্য কাজে বেরিয়ে যায়, স্বাস্থ্য ডিপার্টমেন্টে কাজ করে। তো তার জন্যে ও একা একাই থাকে। তো সেখানে অনেক লোকের মধ্যখানে থাকতে ওর তো অসুবিধা হবে। তার মানে কি ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে না? হ্যাঁ, আলবাত করে। তারপরেও কিন্তু ওর ওখানে একটুখানি শাইনেসটা আছে। তো এই খোলামেলার জন্যই তো ও ভাড়া বাড়ি নিয়ে এখানে থাকতে শুরু করেছে, নাহলে তো ওখানেই থাকতো। তো যাই হোক, তাহলে সেখানে যদি বলে কেউ যে আমি আমার বাড়িতে কমফোর্ট ফিল করি, ওইখানে না, তাহলেই যদি বলে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, তাহলে তো খুব মুশকিল। দেখো, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম অনেকেরই আছে শ্বশুরবাড়ির সঙ্গে। এই যে ও বললো দোতলা বাড়ি আমার তো নেই, আমার তো টাইলস দেওয়া বাড়ি নেই, তার জন্য আমাকে এই করতে হচ্ছে। কথাটা সেটা নয়। শ্বশুরবাড়ি অট্টালিকা থাক আর রাজভবন থাক, শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করার মেন্টালিটি আজকালকার দিনে খুব কম লোকের আছে। এখন ও যদি এই শ্বশুরবাড়ি নিয়ে প্রশ্ন করে, তাহলে ওকেও অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই তুমিও তো শ্বশুরবাড়ির একটাই ছেলের একটাই বউ, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি আলাদা, তোমরা আলাদা কেন? এবার ও বলতেই পারে ওদের রান্না আলাদা, আমাদের রান্না আলাদা, অমুক তমুক অনেক কিছু, কিন্তু এটা তো খুব অস্বাভাবিক লাগে না? একটাই বাড়িতে একটাই ছেলে, ছেলের বউ, তারাও আলাদা খাচ্ছে, তাহলে এটা তো লাগে। তাহলে তুমি যদি আবার অন্য লোকের শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের নিয়ে কথা বলো, তাহলে লোক প্রশ্ন করবে যে তুমি তোমার ঘরটা আগে সামলাও, তুমি তো একাই থাকো। আজকের আমি আমার কথাই বলছি, আমার শ্বশুর শাশুড়ি নেই আলাদা কথা, কিন্তু যদি থাকতো এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি থাকছি না, আলাদা থাকছি, অথচ আমি অন্য লোক বলছি এই তুই শ্বশুরবাড়ি থাকিস না, এই তুই এই করিস না, তাহলে লোক আমাকে বলতে আসবে না যে তুমি আগে নিজের চরকায় তেল দাও, তুমি নিজে কি করছো আগে দেখো? তাহলে আমি জানি না, বুঝি না যে কেন লোকে শ্বশুরবাড়ি নিয়ে এত নাড়াঘাটা করে, যেখানে তার সেই ব্যাকলগটা আছে। সে এক ছেলের বউ হয়েও তাকে কিন্তু এত বছর আমরা দেখছি যে তারা আলাদাই খায়। হ্যাঁ, এবার বলতে পারে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট নেই? হ্যাঁ, আলবাত, এখন তো অনেক কিছুই হচ্ছে, প্রয়োজনের সময় অনেক কিছু হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই লেভেলের প্রবলেমটা কেন থাকবে? যেখানে শ্বশুর শাশুড়ি আলাদা খাবে, তাদের বয়স হয়েছে, তারাও তো চায় যে ছেলে ছেলের বউ আমরা সবাই একসাথে থাকি। আর এটাও তো বাস্তব যে আজকের কেন শ্বশুরবাড়ি দোতলায় সুন্দর মার্বেল টাইলস করা, সেখানে ছেলে ছেলের বউর জায়গা হলো না, নিচে নামিয়ে নিতে হলো। ও তো নিজেই বলেছে যে ওর যখন বিয়ে হয়েছে তখন উপরের ঘরে থাকতো, যেখানে ওনার শ্বশুর মশাই এখন থাকে, তো সেইখানে ও থাকতো। তাহলে কি এমন হলো ছেলের বউয়ের সাথে যে শ্বশুর শাশুড়ি তাকে নিচে নামিয়ে দিল? তাহলে লোক প্রশ্ন করবে না যে একটাই ছেলের বউ, আমরা কি জানি যে সুন্দর ঘরদোর করে ছেলের বিয়ে দেয় লোকে, ছেলেকে সেই সুন্দর ঘরে রাখে, অনেকেই এটা করে। যাদের ধরো একতলা বাড়ি ছিল, ছেলের বিয়ের সময় বাড়ি ঘরদোর করলো, সে ছেলে করুক আর ছেলের বাবা করুক, বাড়ি ঘরদোর করলো, সুন্দর করে ঘরদোর সাজালো, তারপর বিয়েটা দিল। কার বাড়িতে এরকম আছে বলো যে শ্বশুর শাশুড়ি ভালো ঘরে থাকে, অথচ ছেলে ছেলের বউকে নিচে রংচটা ঘরে থাকতে দেয়? এবং সেটা যে তার পছন্দ না, সে কিন্তু সেটা বলে বারবার, ঠিক আছে, যে সেটা কিন্তু আমার পছন্দ নয়, হ্যাঁ, আমাকে জোর করেই মানে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তো নিজের পয়সা দিয়ে খরচা করে অনেক কিছু করেছে। তাহলে তোমরা চিন্তা করো, তাহলে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, তার জন্য এত কিছু হয়। তাহলে যার ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, সে অন্য লোকের ফ্যামিলির অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের কথা বলে কি করে? আগে তো নিজের দিকটা ঝেঁকে দেখতে হবে যে আমার ফ্যামিলিতে কি প্রবলেম আছে, তাই না? আমি ওই ব্যাপারটা কেন বলি, কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করছো, কন্ট্রোভার্সিয়াল কিছু দেখছো বলছো, এটা তো কথা ঠিক নয়
যে সব কিছু তোমাদের সবটা দেখাতে হবে, কিছু তো হাইড অ্যান্ড সিক ওরা খেলবে তাদের ভিডিওর স্বার্থে বা কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক আনবার স্বার্থে, তাহলে সেটাকে কতখানি লিমিটে বলা যায় সেটা তো বুঝতে হবে। লিমিট ক্রস করার তো কোনো প্রয়োজন নেই। কন্ট্রোভার্সি করা মানে লিমিট ক্রস করা নয়। একে কেন লোকে বলে, ও বলতে আসবে যে আমাকে সবাই হিংসে করে, না, সব কিছু হিংসার বশবর্তী নয়। এমনভাবে কথাগুলো বলা হয়, এমনভাবে ব্যাপারটা রিয়াক্টটা করা হয়, তাতে লোক বলতে বাধ্য হয়, লোক বলতে বাধ্য হয়। ব্লগারদের সবাই বলছে, ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি সবাই করছে, তাহলে কি একেবারে এক্সেপশনাল কন্ট্রোভার্সি করে? সেটা নয়, এখানে এক্সেপশনাল কন্ট্রোভার্সি নয়, এখানে হচ্ছে যে একটু যারা হাটকে করতে গিয়ে এত ডেপতে গিয়ে ভিতরে ঢুকে এমন প্রাইভেসি মানে জোনটাতে আঘাত করে, যার জন্য সমস্যা হয়। এবং সবথেকে বড় কথা, এ আবার ভিতর ভিতর যোগাযোগ করে রাখে, কিছু তথ্য ওর কাছে থাকে, সেগুলোকেই ঘুরিয়ে পিটিয়ে বলে, তো সেই জন্য আরও প্রবলেমটা হয়। এইবার দেখো আজকের মারু আর মারুর মায়ের যে কথোপকথন হয়, সেটা কিন্তু ও আগে বলেছিল হয় না, তারপরে বলেছিল হয়, তারপরে আবার বলেছিল সরি মারুর মা কথা বলতে চাইছে, মারুর কোনো কারণে কথা বলছে না, এগুলো সব কিছু বলেছে। তো এগুলো তো প্রাইভেসি ওপেন করা, ভিতরে কিছু কথা, এগুলো তো প্রাইভেসি ওপেন করা, সেগুলো বলার কোনো দরকার আছে? কিন্তু ওকে বলতে হবে। এর যোগাযোগ রাখেই কিন্তু এই কারণেই, এই ভিতরের তথ্যগুলো জানবার জন্য, আর এগুলোকে সময় সুযোগ বুঝে দেওয়ার জন্য। এবার বলবে এখন তো আমি দিচ্ছি না, এখন তো ভিডিও টু ভিডিও করছি। কিছু জিনিস এমন আছে যেগুলো সবসময় সঞ্চিত গচ্ছিত রেখে দেয়, এবং যখন ভিডিও টু ভিডিও করে তখন এমন একটা কথা বলে যেটা থেকে এই জিনিসগুলো আসে। ঠিক আছে? তো যাই হোক, মারু বলল যে ও কোন হোটেলে গেছিলো, সেই হোটেলটা ওর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, আর ওর বাপের বাড়ি 4 কিলোমিটার দূরে, ওই দিকটাতে যেখানে ওর শ্বশুরবাড়ি, যেদিকে ওর দোকান সেদিকেই ওর তোমার মায়ের বাড়ি, ওইটা 4 কিলোমিটার, হ্যানা ত্যানা, তো আমি ওটা হেঁটে যাবো, অমুক তমুক অনেক কিছু বলছে। তো এত ক্ল্যারিফিকেশান দেওয়ার আমার মনে হয় না মারুরও কোনো প্রয়োজন আছে। মারু উত্তেজিত হয়ে ভিডিওটা করার পিছনের রিজন ছিল ওর বাচ্চা, পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা, এই যে কথাটা বলেছে এর জন্য বলতে এসেছে। ঠিক আছে? তো ঠিক আছে, সেটুকুনি যে আমার বাচ্চার ব্যাপার নিয়ে তুমি কোনো কথা বলো না, আর তোমার লজ্জা করে না মানে, ওর যদি লজ্জা থাকতো তাহলে তো হয়েই যেত। আর কিসের জন্য লজ্জার কথা বলছিস, আমি তো সেটাও বুঝলাম না। মানে মারু বলছে তোমার লজ্জা করে না, কী ব্যাপারে লজ্জা করবে? ওই পেটের বাচ্চার ব্যাপার বলছে বলে? না, ওর যদি লজ্জা থাকতো তাহলে ও করতো না। ঠিক আছে? লজ্জা ওর নেই, লজ্জা থাকলে কন্ট্রোভার্সি করতে পারবে না। ও যদি লজ্জা থাকতো তাহলে মারুকে নিয়েও ম্যান্ডোকে নিয়েও দুজনকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না। আর ওরা দুজনই ওর মেন কন্টেন্ট। ঠিক আছে? তো কন্টেন্টের জন্যই তো, মেন কন্টেন্ট হওয়ার জন্যই তো তোদের সঙ্গে আধিক্যতা, সখ্যতা, মাক্ষতা যাই বল করেছিল। তো লজ্জার কি বিষয় আছে? এটা তোরা নিশ্চয়ই বুঝেছিস যে তোর সাথে ওর কোনো ফ্যামিলি সম্পর্ক ছিল না, তোর কোনো বন্ধুও নয়, তোর বয়স আর ওর বয়স এক নয়, বাড়ি এক জায়গায় নয়, তাহলে তোর সাথে ওর রিলেশনের কারণটা কি? কারণটাই হচ্ছে সখ্যতাটা, কারণটাই হচ্ছে তুই একজন ব্লগার, তোকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে। এবার বলতে পারে তখন আমার ভিউজ এই ছিল ওই ছিল, আরে ভাই ও তো ম্যান্ডু রিলেটেড, তাহলে কোনো না কোনো সময় কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হবে, তখন ওইগুলো বলা হবে। ঠিক আছে? আর এদিকে ম্যান্ডু, তাকে নিয়ে তো মানে তার সঙ্গে যোগাযোগটাই শুধুমাত্রই কন্ট্রোভার্সির জন্য, কন্টেন্টেড রিলেটেড জন্য। বলুক অনেক কথা, ভালোবাসা হ্যানা ত্যানা, ওসবগুলো ফেক, ওগুলো বেকার বলা। তো যাই হোক, লজ্জা ঘেন্না বয় 3 থাকতে নয়, এটা তুই ভালো করে বোঝ। কিন্তু তোর এই ভিডিও করার কোনো প্রয়োজন নেই। কন্ট্রোভার্সির জায়গায়, ব্লগিংয়ের জায়গায় যখন এত কিছু হয়ে গেল, বোনদের নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে, তোকে চোর বলা নিয়ে, এত কিছু সব যখন চুপ করে সহ্য করলি, পাত্তা দিলি না, তাহলে এখন তুই কেন মুখ খুলতে এসেছিস? আর তুই জানিস মুখ খুললে আবার কন্ট্রোভার্সি হবে, তাহলে তুই জেনে শুনেই সেটা করতে চেয়েছিস, নালে কেন তুই করলি? তাই না? তোর কি দরকার আছে? আমার তো একটা জিনিস আমি বুঝে পাই না, যে তোর দরকার কি আছে এখন কন্ট্রোভার্সি ভিডিও দেখার? তোকে নিয়ে ভিডিও করে যাক না, তোকে নিয়ে ভিডিও করুক, তাহলে তুই কন্টেন্টের জন্য সেগুলো আবার উত্তর দিতে বসিস একটা কন্টেন্টের জন্য, তাহলে তোরও তো দোষ আছে। কন্ট্রোভার্সি দেখবি, তাদের উত্তর দিবি, দোষটা তোর নেই? অবশ্যই আছে। তো যাই হোক, আমার মনে হয় এই সময় কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়া তোর জন্য ভালো, তোর স্বাস্থ্যের জন্য ভালো। এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। টাটা।